নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উৎসবের হইচই, আড্ডা আর আনন্দর রেশ নিশ্চয়ই এখনও মন ভরে রেখেছে, তাই না? কিন্তু সেই সব আলোর ঝলকানি, মাইকের আওয়াজ ও জমায়েত শেষে আজ কেমন একটা শ্রান্ত ও স্নিগ্ধ দিন। উৎসব শেষ, আর তার সাথেই নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। আজকের ব্লগটা এই নীরবতাটুকুকে আমরা উপভোগ করব। চলুন উৎসবের পরে একটা দিন একটু নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাক। এখন প্রায় বাজে 11টা। এসেছি তাতান বাবুর জন্য আলাদা করে খাবার বানাতে। এই উৎসবের মাঝে মন খারাপেরও একটা দিন ছিল। তোমরা সবাই জানো তাতানের বেশ শরীর খারাপ হয়েছিল, তাও আমার জন্মদিনের দিন। তো এখন তাই জন্য একেবারে হেলদি ও লাইট ফুডই ওকে আমি রেকমেন্ড করছি। তো সেই কারণে আমি কিচেনে এসে গেছি। প্রেশার কুকারের মধ্যে একটু সাদা তেল আর জিরে ফোড়ন দিয়ে ওর জন্য আজ বানাবো আমি চালের ডালের একটু খিচুড়ি, মানে বাড়ির ঘরোয়া চাল আর সাথে মুসুরির ডাল আর ঘরে থাকা কিছু ভেজিটেবল দিয়ে, আর সাথে দেবো একটা মাছ ভাজা। গত কয়েকটা দিন সত্যিই ছিল যেন স্বপ্নের মতো। নতুন জামা, দেদার খাওয়া দাওয়া, বন্ধু পরিবারের সাথে মন খুলে হাসা, আড্ডা দেওয়া, প্রত্যেকটা মুহূর্তই ছিল যেন সোনালি ফ্রেমে বাঁধানো। এখন চারপাশটা দেখলেই মনে হয় যেন একটা বড় পার্টি শেষ হওয়ার পর সবাই বাড়ি ফিরে গেছে। কিন্তু এই শূন্যতা আসলে মোটেও খারাপ নয়, বরং এটাই আছে একটা স্বস্তি। জানেন, এই সময়টা আমার খুব প্রিয়, কারণ এটা হলো একটু থেমে যাওয়ার সময়, একটু নিজেকে সময় দিয়ে গুছিয়ে নেওয়ার সময়। কথা বলতে বলতে তাতানের রান্না হয়ে গেছে, আর আমাদের যে আরেকটা বাড়ি রয়েছে সেইখানেই পুকুরের মধ্যে এই মাছগুলো হয়েছিল। ওই জলে জমা ছোট্ট ডোবাগুলো থাকে না, ওখানেই। তা ওখান থেকেই আজ নিয়ে আসা হয়েছে এই মাছ। কিন্তু এইগুলো কাটা বাছা ভীষণ রকম সময় সাপেক্ষের একটু ব্যাপার। অনেক দিন যাবৎ অন্যরকম দিন কেটেছে। আজ যখন চিরাচরিত জীবনে ফিরে এসেছি, তখন কোথাও যেন ভীষণ আলস্যি বোধ হচ্ছে। কিন্তু অলসভাবে পড়ে থাকলে তো আর চলবে না। দৈনন্দিন জীবনের কাজ তো তোমাকে করতেই হবে। অদ্ভুত লাগে জানো তো, মেয়েদের জন্য যেন কোনো সময়ই নেই, সব সময় কাজের মধ্যেই তাদের থাকতে হয়। আচ্ছা, তোমরা কি কেউ পাও নিজের জন্য একটা দিন? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি খুব একটা পাই না, বিশেষ করে যেদিন থেকে মা হয়েছি। মোটামুটি সব কাজ শেষ, কখনো কখনো মারাও গিফট পায়। আসলে আমার এখানে একটি ভারী মিষ্টি বোন রয়েছে, তারও একটা ছোট্ট বেবি রয়েছে। নাম জানো কি? তুলো। দেখতেও তুলোর মতোই। তা ওরাই আমাকেই গিফটটা দিল। ভেতরে একটা ক্যান্ডি আছে, সেটা আমি খেয়ে নেব, আর খেলনাটা তাতানবাবুর জন্য। টেস্টটা কিন্তু খুব ভালো না, যাই হোক বাচ্চাদের অনেক ফ্লেভারফুল লাগে। এখন একটা একেবারে নিস্তব্ধ দুপুর, আর সেই নিস্তব্ধ দুপুরে যেটা প্রাণকে উৎফুল্ল করে তোলে সেটি হলো কদবেল মাখা। একেবারে দোকানের মতো কদবেল মাখা আজ বানাবো। ফটোতে আমি ছেড়েছি, অনেকেই বলেছে যে তাদের সকলের খেতে ইচ্ছা করছে। তো আমি বারবার তাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা চলে আসো। এইসব মাখা যেমন পেয়ারা মাখা, আম মাখা বা কদবেল মাখা, একা একা যেন স্বাদ আসে না। তো কি করব, তোমরা কেউ আসছো না বলে আমাকে একাই মাখাতে হচ্ছে। বেলটা কিন্তু একেবারে পাকা, আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি 2 কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে থেতে নেব। তারপরে একটু একটু করে কদবেল, তেঁতুল, সাথে লবণ, বেশি করে মিষ্টি, সর্ষের তেল আর আমার বানানো আম কাসন্দ দিয়ে মিশিয়ে নেব। যখন আমি দুপুরবেলা এই কদবেলটা মাখছি, আমার ছেলেবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। আমি আর ভাই না দুপুরবেলা ঘুমোতাম না, আর আমাদের দোকানে একজন ভদ্রলোক কাজ করতেন। সেই ভদ্রলোক তাদের বাড়ি উড়িষ্যায়, ওখান থেকে পাকা তেঁতুল মশলা মাখিয়ে নিয়ে আসতো। মা তো এমনি খেতে দেবে না তেঁতুল, ছোট আমরা তখন যথেষ্ট।
ওই দুপুরে মা যখন ঘুমোতো আমরা লুকিয়ে লুকিয়ে খাটের নিচ থেকে তেঁতুল বার করতাম, আর গামলা করে তেঁতুল জল বানিয়ে ভাই বোনে মিলে শীতের দুপুরে বসে বসে খেতাম। একদিন এইভাবে খাওয়ার ফলে আমাদের দুজনের ভীষণ রকম পেট খারাপ হয়েছিল। তো মা বুঝতে পারছিল না রেগুলার খাওয়ার সত্ত্বেও কী করে এই পেট খারাপ হলো। পরবর্তীতে জানতে পেরে একটু বকাবকি করেছিল, কিন্তু তারপর থেকে হঠাৎ করে যেন কখন বড় হয়ে গেলাম, আর লুকিয়ে তেঁতুল জল খাওয়া হলো না।